চ্যানেলেস ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এশারনগর যে হাউজিংটি রয়েছে সেই হাউজিংয়ে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত শুক্রবার অর্থাৎ গত 6 দিন আগে গাজীপুরের কোনাবাড়িতে গ্রিনল্যান্ড নামক একটি পোশাক কারখানার ভিতরে হৃদয় নামক একজন শ্রমিককে সেই আইএমএ জাহিলিয়ার যুগের মতো নির্মম বর্বরতার সহিত তাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে একটি কক্ষে বেধড়ক মারধর করা হয়, তাকে চুরির অপবাদ দিয়ে। এই সংক্রান্ত একটি ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরেই কিন্তু যে হৃদয়ের পরিবার রয়েছে সেই হৃদয়ের পরিবারের সদস্যরা কিন্তু শনাক্ত করেন যে এটি হৃদয়, তাকে চুরির অপবাদ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। তারপরে কিন্তু শনিবারের দিন অর্থাৎ গত শনিবারের দিন কিন্তু 28শে জুন তার একটি অ্যাম্বুলেন্সে তার লাশটি কারখানার ভিতর থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের উদ্দেশ্যে রওনা করে। এরপরে কিন্তু যে কারখানার ভিতরে কর্মরত শ্রমিকরা ছিলেন তারা কিন্তু বিষয়টি জানতে চাইলে কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদেরকে বলে যে একজন চোর চুরি করতে এসে অসুস্থ হয়ে পড়ে, তাকে মেডিকেলে নেওয়া হচ্ছে। এরপরে কিন্তু বিষয়টি পুরো কারখানায় কিন্তু ছড়িয়ে পড়ে এবং একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় যে হৃদয় নামক যে মেকানিক্যাল মিস্ত্রি ছিলেন তাকে কিন্তু বেধড়ক মারধর করা হচ্ছে একটি কক্ষে এবং সোফায় বসিয়ে তাকে কিন্তু মারধর করা হচ্ছে। এই ঘটনায় কিন্তু হৃদয়ের যে বড় ভাই লিটন মিয়া রয়েছেন তিনি কিন্তু গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানায় একটি অজ্ঞাত আসামি করে কিন্তু একটি হত্যা মামলা দায়ের করেন। সেই হত্যা মামলায় কিন্তু এখনও পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর পোড়াবাড়ি যে র্যাব ক্যাম্প রয়েছে সেই র্যাব 1-এর সদস্যরা কিন্তু এখনও পর্যন্ত 3 জন নিরাপত্তা কর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছেন এবং তাদের রিমান্ড আবেদন চেয়ে কিন্তু বিজ্ঞ আদালতে পাঠিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি হৃদয়ের যে বাসায়, তার বোনজামার বাসায় থাকতেন, সেই বাসায় কিন্তু আমি এখন অবস্থান করছি। আমি হৃদয়ের যে বোনজামাই রয়েছেন তার সাথে একটু কথা বলবো, আসলে কি ঘটেছিল হৃদয়ের সাথে বিষয়টি একটু বলবেন এবং আপনাদের চাওয়া কি পরিবারের পক্ষ থেকে? আমাদের চাওয়া, আমার শালারে যারা এইভাবে নির্মমভাবে হত্যা করছে পিটাইয়া, এভাবে আমার দুনিয়ায় আমি এভাবে কোনো ভিডিও দেখি নাই যে এইভাবে মানুষ এভাবে পিটাইয়া হত্যা করে। আমি দৃষ্টান্তমূলক ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। এদের সাথে ফ্যাক্টরি জড়িত আছে, অনেক মানুষজন দেখছি, 1-2 জন মানুষ না, 3-4 জন মানুষ না, যেন এরা মাইরা ফেলাইছে, এরা ষড়যন্ত্র করে মাইরা ফেলাইছে। এরা ফ্যাক্টরির ভিতর বড় ধরনের গ্যাং আছে। এই গ্যাং গ্রুপরা বিভিন্ন ফ্যাক্টরিতে এরকম গ্যাং আছে, মালিক পক্ষ থেকে এইসব গ্যাং পালে। এইসব গ্যাংয়ে নির্মূল করার জন্য আমি বিপুল আবেদন জানাইতেছি বাংলাদেশ সরকারের কাছে, জানি কোনো ফ্যাক্টরির ভিতরে জানি কোনো গুম খুন জানি এইভাবে না হয়, কোনো মার সন্তান জানি এভাবে বুক জানি এভাবে না খালি হয়। আমি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আসলে যেমনটি বলছিলেন হৃদয়ের যে দুলাভাই অর্থাৎ বাবু, তিনি যেমনটি বলছিলেন যে এই হৃদয়ের সাথে যে নির্মম ঘটনাটি ঘটিয়েছে কারখানা কর্তৃপক্ষ, এমন ঘটনা যেন আর কোনো দিনেও কোনো জায়গায় যেন না ঘটে। সেক্ষেত্রে কিন্তু যারা এর সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছেন। মখলিসুর রহমান, চ্যানেল এস, কোনাবাড়ি, গাজীপুর।